আমি কয়েকটা কথা 2 মিনিটে বলছি, একটু ভালো করে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, এই জন্য বলছি। বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি প্রত্যাশা করে না। যদি ঠিক হয় আপনি জবাব দেবেন, কারণ এটা রেকর্ড হচ্ছে। তো বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি আশা করে না। বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্য ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছেন। আমি কয়েকজনের নাম নিয়েই বলতে পারি, কিন্তু নামগুলো নিলাম না, যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক। এদেরকে থামাতে হবে, নচেত এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে। তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে। বিএনপি একটা বড় দল, পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটাই স্বাভাবিক, কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সাবেক, আমি এমপি বলি না, কারণ এই 3 বছরে যারা এমপি, 3 বারে যারা এমপি হয়েছে এরা এমপি না, এরা চোর। সুতরাং সাবেক এই নেতা হারুনুর রশিদ এবং তার স্ত্রী পাপিয়া, আমার মনে হয় শেষে অন্তস্তয়াকার বাদ দিলে যেটা হয় উনি সেইটাই। কি হয়? পাপি। এরপরে কিশোরগঞ্জের জনাব ফজলুর রহমান, আমি নাম নিলাম না পরবর্তীতে। আর গত 2 দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মংলার বিএনপি নেতা জুলফিকার আলী, উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন। এই জন্য বলতে বলতে বলেছেন যে কোরআনে কারিম ভাওতাবাজি। তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোরআন, জামাত ইসলাম, শিবির এরা কোরআনের কথা বলে, এরা ভাওতাবাজি করে। এদের এই ভাওতাবাজি বন্ধ করা দরকার। কোরআন দিয়ে যারা কথা বলেন, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, এরাই সত্য কথা বলে। সুতরাং আপনি যদি কোরআন কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন, আল্লাহর কোরআনকে পোকার আনতে, এটা নবীর গায়ে যাই লাগে। এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। অলরেডি তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করেন। জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না। এটা তারেক জিয়ার কথা। কি কথা বলেন না কেন? তারেক জিয়া বারবার সতর্ক করছে, আপনি যত বড় দলেরই নাম বলেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না। ভুলে গেলে চলবে না, ইমরান খান পাকিস্তানের, এটা তেহরিকে ইনসাফ পার্টি ওনার ছিল। যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না। উপজেলা পর্যায়ে এমন এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোনো অফিস ছিল না, কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছেই পরাস্ত হয়েছিল। সুতরাং সাধু সাবধান। বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না, বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মাজলুম দলটা। এদের ভেতরে কিছু বাম রাম, এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে। আমরা চাই এরা যেন থামে, অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে যেভাবেই হোক থামান। আমরা আমাদের যারা উপরে আছে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি, যদি কোরআন হাদিস সমর্থিত হয়। আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে, যেদিন বলেছিলেন যে কোরআনের অনুষ্ঠানে যারা আলেম মুফাসসির মুহাদ্দিসেরা কথা বলে তারা যেন আসালি পাসালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয়, ওই দিন থেকে আমি এই একবারে আল্লাহর কিছু প্রশংসা, রসুলের একবার দরুদ পড়ে মূল কথাগুলো অন্তত 20 মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি যেতে পারে। আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু বসে আছি। সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা কোরআন হাদিস অনুযায়ী হলে নির্দ্বিধায় মেনে নেই, এদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরও উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা।
ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে, একটা কথা তিনি বলে না। এক কথা বলেন না কেন? আর আপনি সে আগস্টের 5 তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো, যে জামাত ইসলাম 71 সালের কাদা এখনো মুছতে পারে নাই। আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি? যে জামাত নেতৃবৃন্দকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পরে একটা ফাঁসি দিয়েছে। আপনি কি ম্যাডাম খালেদা জিয়ার চাইতেও বড় বিএনপি করেন? সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন, ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন। ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে, তারেক জিয়া একটা কথা বলে না। আর কোন কার সে উটকা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে, বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে। এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না। পরবর্তীতে যত করবেন চালাকি, পরে বুঝবেন চালাকি। এরা কেমন জ্বালা বুঝেছে এই ফ্যাসিস্টরা, আপনারাও শেষে জ্বালা বুঝে আর শেষ করতে পারবেন না। আমরা চাই আপনারাও মাজলুম ছিলেন, 14 দল বাদ দিয়ে আমরা সবাই মাজলুম। আমরা সবাই মিলে দেশটাকে আবার সাজাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটা সারা দুনিয়ায় ছড়িয়ে, যারা এখনো ওলট পালট চিন্তা নিয়ে আছেন তাদেরকে যেন বুঝ দান করেন, বলেন আমিন। কথা বলার শুরুতেই মাজলুম একজন মানুষের পক্ষে আমি কথা বলছি। জিন্দা শহীদ যাকে বলা হয়, জনাব এটিএম আজহারুল ইসলাম, কালকে তার রায় আছে। আমরা চাই ফ্যাসিস্টদের যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই অব্যাহতি পাচ্ছে। বিশেষ করে লুৎফুজ্জামান বাবর, তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন। কথা বলেন না কেন? তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, এই বাধা এই বাধা, কোনো বাধা নেই। আমরা চাই সব বাধা শেষ, কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয়। এটা চান কারা দেখে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা জানি হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, বিশ্বনবী 1399 জন নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নিতে, তিনি হযরত ওসমান ইবনে আফফান। ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে, নবীজি বললেন হজের এহরাম খুলে ফেলো, রোজা রেখেছো রোজা ভেঙে ফেলো, এই বাবলা গাছের নিচে আমার হাতের উপরে হাত দাও। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতগুলো আল্লাহর হাতের উপরে ছিল। নবীজি 1399 জনকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও, এটা আল্লাহর হাতের উপরে হাত লাগানোর শামিল। আমি 2টা ফরজ বিধান এখন অলরেডি লঙ্ঘন করে ফেলেছি, একটা রোজা আর একটা হজ। কেন? একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। নবীজি একা যেতে পারতেন প্রতিশোধ নিতে, না, 1399 জনকে তিনি বায়াত গ্রহণ করালেন, শপথ বাক্য পাঠ করালেন এবং নিজে সর্বশেষ নিজের এই বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবীরা বলে হুজুর এইটা কি? নবীজি বলেন এই মাত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি। আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছে, খুশি হবে না। রাদিয়া এটা মাজি, এটা পাস্ট, এটা অতীতের সিগা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি। কাদের উপরে? এই মুমিনদের উপরে, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে এই গাছের নিচে শপথ বাক্য পাঠ করছে। আমি তাদেরকে 3টা বিষয় দিয়ে দেব। 1 নম্বরে ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা যে শপথ নিচ্ছে এটা লোক দেখানো না, এটা মানুষ দেখানোর জন্য না, এটা মন থেকে। এজন্য আমি আল্লাহ ফানজালা সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার সাকিনা আমি আল্লাহ অবতীর্ণ করলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, এবং তাদেরকে একটা সুপ্রসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। সুতরাং হযরত ওসমানের পক্ষে শপথ বাক্য পাঠ করিয়ে যদি
নবীজি 1399 জনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ঘোষণা শুনতে পান। আগামীকাল যার রায় আছে তিনিও নিরপরাধ। তার অপরাধ একটাই, অমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তার কোনো অপরাধ নেই, তিনি শুধু একামতে দিনের কর্মী, এটাই অপরাধ। তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন। এক কথা বলেন না কেন? আপনি যান রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জে, তার কি জনপ্রিয়তা তার। সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশের। শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন। এই জন্য আমরা চাই আগামীকাল নিরপরাধ এই মানুষের পক্ষে 18 কোটি মানুষ আমরা ওই 1399 জনের মতো দাঁড়াতে চাই। ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে, এটিএম আজহারুল ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ, যে যেখান থেকে পারেন যদি নেমে যান, আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি নেই নামতে কাল? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। আমরা চাই কালকে সারা দেশ থেকে 18 কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আজহারুলের মুক্তি চায়। যারা যারা চান এখানে হাত তোলেন, লিল্লাহু তাকবীর। মুক্তি 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 চাই। আলহামদুলিল্লাহ। না ভাই, অনেকে এটা রেকর্ড হচ্ছে তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে, অনেকে মনে করবে যে এটা রাজনীতি। আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্যে আমি বলি নাই, বলেছি আমার ঈমান থেকে। 1500 বছর আগে হযরত ওসমান নিরপরাধ ছিলেন, তার পক্ষে দাঁড়িয়ে যদি 1399 জন যারা বায়াত নিচ্ছিল তাদের উপরে আল্লাহ রাজি হয়। আমরা নিজে দেখেছি জেলখানায়, আমরা অপরাধ মানুষ, মুরব্বী মানুষ, তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা। খালি রাগ করে হিংসার বশবর্তী হয়ে এই মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে, তার ভেতরে আজহার ভাইয়ের। আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে। তার স্ত্রীটাও বিদায় নিয়েছে, অন্তত ছেলে মেয়ে যেগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলেও শান্তি পায়। ওরা কোরআনের পাখিকে ফিরতে দেয়নি, ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। অন্তত এই লোকটা এখন আছে। সবাইকে যখন ছেড়ে দিচ্ছেন, মানবতার খাতিরে হলেও তারে দেন। লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে বলেন? সেও তো ফাঁসির আমার আসামি ছিল। আমি নিজে তার সাথে 4 দিন ছিলাম। সে বলতো না যে আমি জীবনে আর কোনোদিন ফিরে যাব, আমার শেষ। সে যদি তারপরও ফিরে এসে এখন উমরা হজে যেতে পারে, আমরাও চাই কাল আগামীকাল যেন এটিএম আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে। এটা আমরা দেখতে চাই না। আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি, কোনো উদ্দেশ্য নিয়ে না। আমি নবীর হাদিস 100% বিশ্বাস করি। সূরা ফাতহার 18 নম্বর আয়াতটা আমি 100% বিশ্বাস করি। আগামীকাল যারা রাজপথে এটিএম আজহারের জন্য মুক্তির জন্য নামবেন, আমার মনে হয় আল্লাহ আপনাদের উপরেও ওই মানুষগুলোর উপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে যাবে। যে যেখান থেকে পারি আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল মত নেই, 18 কোটি মানুষ আমরা নামতে চাই। কথা বলেন, কথা বলুন। আল্লাহ যেন আরো সে কবুল করে, আমিন। সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক, এখানে লেখা আছে আলহাজ আলহাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। নবীজি বলেন যারা হজ করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 3টা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে, এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা লাগবে। তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা, যত প্রশংসা এখন থেকে করব আল্লাহ তোমার জন্য। এই জন্য হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। যারা আরবি গ্রামার বসে এখানে তো বহু আলেম আছে। আল্লাহ ইন্নাও যদি না দিতাম, আলিফ লামও না দিতাম, তাও অর্থ হয়ে যেত বাংলা। কেন আমি নির্ধারিত করে দিলাম? আল্লাহকে আমি শোনাচ্ছি, আল্লাহ
আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি আমি তো মরেই গিয়েছিলাম, কারণ যখন আমি সাদা কাপড় পরলাম ওটা তো সাদা কাপড় না, ওটা কাফনের কাপড়। মানুষ মরে গেলে তাকে গোসল দিয়ে সাদা কাপড় পরানো হয়, আর আমি নিজেই মরে গেছি, নিজেই গোসল দিয়েছি, নিজেই কাপড় পরেছি। তার মানে এখন যে কয়দিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। কথা বলেন না কেন? এই বোনাস লাইফে যেই কয়দিনই আমি আছি আমি তোমার ছাড়া আর কারো প্রশংসা করব না। 2 নম্বরে নিয়ামাতা লাকা, যত নিয়ামত আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। ক্ষমতাও আল্লাহর নিয়ামত। বলেন বলেন, আমি যদি ক্ষমতায় যেতে পারি এই নিয়ামতটা ব্যবহার করব কার জন্যে? আরো জোরে। আমার ব্যক্তিগত স্বার্থে, আমার পারিবারিক স্বার্থে, আমার দলীয় স্বার্থে, আমার গ্রামবাসীর স্বার্থে না, আমি দেখবো এটাকে আল্লাহর স্বার্থ আছে কিনা। এই জন্য হযরতে ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হযরতে ইউসুফ বলেছিলেন, বাদশাহ আপনি আমাকে বাইতুল মালের যে দায়িত্ব অর্থমন্ত্রীর এইটা আমারে দিন, আমি সংরক্ষণ করতে পারবো এই দায়িত্বটা সুচারুরূপে। সুতরাং বাংলাদেশে ইউসুফ নবীর অনুসারী যারা, ইউসুফ নবীর উত্তরাধিকারী যারা, এই মানুষগুলো যদি এরকম মন্ত্রণালয়গুলো পায়, তারাও যে সংরক্ষণ করতে পারবে তার বাস্তব প্রমাণ এই পাশের জেলা পাবনার মাওলানা মতিয়ার রহমান নিজাম। এই ফরিদপুর জেলার জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তারা 2 জন মিলে 3টি মন্ত্রণালয় চালিয়ে টাকা বেঁচে গেছে, টাকা ফেরত দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আর আমরা কি দেখলাম, ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল চট্টগ্রামের একজন, ওই শয়তানের বাড়ি হচ্ছে 630টা, আর মাওলানা নিজামের বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি, চারিদিকে টিনের, মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া, অথচ তিনি মন্ত্রী। কি ছিলেন? একটা মেম্বারের বাড়ি 3 তলা হয়ে যায়, আর মন্ত্রীর বাড়ি এখনো মাটির বাড়ি। এর চাইতে আল্লাহর ওলি আপনি কোথায় দেখতে যান? এগুলো জিন্দা থাকলে আল্লাহর জিন্দা ওলি ছিল, মরে গেছে এখন মরা ওলি। মানুষ আল্লাহর ওলি খুঁজতে যায় সিলেটে, আল্লাহর ওলি খুঁজতে যায় চট্টগ্রামে। কে বলেছে আপনাকে? অর্থনৈতিকভাবে আমার মনে হয়, আমার বিশ্বাস, ওই মানুষগুলো ছিল 1 নম্বরে আল্লাহর ওলি। সুতরাং মাওলানা রফিকুল ইসলাম খান এইরকম মানুষগুলো যদি দায়িত্ব চেয়েও নেয়, তারা দলীয়করণ, আত্মীয়করণ, গ্রামবাসীকরণ এগুলো করবে না আমাদের বিশ্বাস। তারা চাইবে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, কারণ উনি হজ করেছেন। এই কথা আল্লাহকে শুনিয়েছেন, আমি যত নিয়ামত পাবো এখন থেকে সব তোমার জন্য ব্যয় হবে। সুতরাং আমি যে বেঁচে আছি এটা তোমার নিয়ামত, আমি যে ক্ষমতা পাবো ওইটাও তোমার নিয়ামত, সব ব্যয় হবে কার জন্যে? 3 নম্বরে বলা লাগে ওয়াল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময়, ওই রফিক এদিকে আয়। সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা, লা শারিকা লাকা লাব্বাইক। শেষ কথা এটা বলা লাগে, আল্লাহ আমি চলে যাচ্ছি, তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মুশরিক না, আমি শিরিক করব না জীবনে, আর যাই করি শিরিক করব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 3টা কথার উপরে যারা টিকে থাকতে পারে, বিশ্বনবী তাদের জন্যই জানিয়েছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ওর পেছনে একটা গুনাহ আল্লাহ আর রাখে না, সব মাফ করে দেয়। এই যে শবে বরাত চলে গেল, সামনে শবে কদর আসতেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেয় পৃথিবীতে, শুধু 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। 1 নম্বরে যারা মুশরিক, যারা শিরিক করে। 2 নম্বরে যে মানুষগুলো হিংসুক, যারা বিদ্বেষ রাখে। আর এই 2টা গুণ বাংলাদেশে বেশি। আমা ইয়াকুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। হে নবী, আপনি মুসলমান দেখতে পাচ্ছেন, ইমানদার দেখতে পান, হ্যাঁ এরা ইমানদার, কিন্তু অধিকাংশগুলো মুশরিক। এরা ইমানের দাবি করে ঠিক আছে, কিন্তু এরা কি? মুশরিক কারে বলে? এই শবে কদরে যারা মাপ পাননি, শবে বরাতে যারা মাপ পাননি, পাবেনও না সামনে শবে কদরে। কারা তারা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করেন তাদের কোনো মাপ নেই। এই কথা বলেন না কেন?
সন্তান দিতে পারে কে? আর কেউ পারে? অনেক মানুষ মনে করে না বাবা মনে হয় পারে, এই জন্য তাবিজ কবজ নিতে যায়। অনেকে আবার বলে যে হুজুর আপেল পুড়িয়ে দিন। সেদিন ময়মনসিংহ একজন এসে আমার কাছে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি কি ডাউন করে নিয়ে আসবো? কেন? বলছে আমার শুধু মেয়ে হয়, আমি আপেল নিয়ে এসেছি। আপনি বড় হুজুর, এমন ভাবে আপেল পড়েন যেন এ বছরে আমার ছেলে হয়। আপেল আমি ফেলে দিলাম। বলছে হুজুর আপেল কই? ফেলে দিস কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে, আমি ম্যাডামরে প্রতিদিন আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! সুতরাং সন্তান দিতে পারে কোনো হামজা, কোনো মাজারে, কোনো আপেলে? কে? আমাদের জাতির পিতা 86 বছর একাধারে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। 86 বছরও দোয়া কবুল হয়নি। 86 বছর পরে আল্লাহ তার দোয়াটা কবুল করে জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান উপহার দিলাম, সুসংবাদ দিলাম। জাতির পিতা একজন নবী, নবীর বাবা নবী, এইরকম মানুষের যদি 86 বছর লাগে, আপনি বিয়েই করেননি আর ছেলে চান। সুতরাং আশা করা বাদ দেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। সুতরাং সন্তান কে দিতে পারে? 2 নম্বরে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। আরো জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে। এ বাংলাদেশ বানিয়েছেন কে? এখানে আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন, স্বামীর আইন, দাদার আইন, বাবার আইন, অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনি মুশরিক। কোন হুজুর নিয়ে আসবেন? নিয়ে আসেন, আমি একেবারে টাটকা কাটছাট কথা বলছি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে এখানে অন্য কোনো আইন প্রতিষ্ঠা করতে চান, সে যে দলের নামেই হোক, আপনি কিন্তু মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতেও মাফ করে না, সবে কদরেও। সুতরাং এখনই আপনি পাল্টান। আল্লাহর আইন বাদ দিয়ে কোনো আইনের পেছনে আপনি আর থাকতে পারবেন না, তাহলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব মাফ করে দেব, শুধু শিরিক বাদ দিয়ে। এটা যে শিরিক, এখানে আর কোনো সন্দেহ আছে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আছেন, যে দলের লোক হন ভাই, আমার কোনো ভয় নেই। যারা আল্লাহর আইনে দেশে কায়েম করতে চায় না, সে যদি ফেরেশতা দল নেয় তাও সে মুশরিক। সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি, আপনি ভুল পথে আছেন। এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে, যার কানে যাচ্ছে সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয়, ও মুশরিক হয়ে মরবে। কি আমার তো বলার দায়িত্ব, আমি বলে দিলাম। আপনার চিন্তা ভাবনার দায়িত্ব ছিল, আপনি করলেন না কেন? আপনি চিন্তা করতে পারেননি যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এটাকে আমার বানানো আয়াত। সূরা আরাফের 54 নম্বর আয়াত, আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না, কোনো স্বামীর হুকুম চলবে না, কোনো চাচার হুকুম চলবে না। এখানে আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ মাফ করবে, এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক। এ সবে বরাতে মাপ পায়নি, সবে কদরেও মাপ পাবে না। এর ভেতরে আর কোনো ভেজাল আছে? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে 2টা দেব, সব বুঝে ফেলবেন। এত কিছু বলার পরও বলে হুজুর আমি বুঝি নাই। আপনি কি করলে বুঝবেন বলেন? সুতরাং যিনি আজকের সভাপতি, আমার আরাফাতের ভাই, আল্লাহ যেন তাকে ওই 3টা কথা কাবা শরীফ সামনে নিয়ে যেটা বলেছিলেন ওটা ঠিক রাখার তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলের সহ সভাপতি অনেক মানুষের নাম দিয়েছেন, প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই
আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান দামাত বারকাতুহুমুল আলিয়া, যত মানুষের নাম দিয়েছেন আমি একবারে দোয়া করি নাকি? একবারে করি, কারণ আমার গলায় পারছে না তো। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন তানজিমুল মিল্লাত ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ঢাকার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল জনাব মাওলানা নূর মোহাম্মদ সিরাজি। সিরাজি যেহেতু সিরাজগঞ্জের বাড়ি মনে হয় নাকি? হ্যাঁ। আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা নূর নবী হোসেন জিহাদি। আমার আগে যিনি কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ সহ অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ। আমি যার মাধ্যমে আজকে এখানে এসেছি, এই দাওয়াতটা নিয়েছিলাম অ্যাডভোকেট মিঠু ভাইয়ের মাধ্যমে। আপনাদের এলাকায় বাড়ি মনে হয়? কোথায় বাড়ি? সাথিয়া। শ্বশুর বাড়ি এখানে, জামাই আপনাদের। সামনে বসা আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যেহেতু খান সাহেব বলছিলেন এই এলাকাকে আমরা মদিনা হিসাবে জানি, আল্লাহ যেন মদিনার মতোই বানিয়ে দেন। হয়তো মদিনার মতো হবে না, কারণ এখানে তার রসুল নেই। মদিনার দাম বাড়ার পেছনে কারণ রসুল্লাহ। কথা বলেন না কেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ সেটা বাড়িয়ে দেয়। বিশ্বনবীর মতো এত বড় নিয়ামত দুনিয়াতে আছে আর? বলেন বলেন। অথচ এসেছিলেন মক্কায়, তারা গুরুত্বই দেয়নি। যারা গুরুত্ব দিয়েছিল মদিনার লোকেরা, কিয়ামত পর্যন্ত এই বড় দয়া রহমত আল্লাহ সেখানে রেখে দিয়েছে। এই যে আমরা যারা হজে যাই, মদিনায় কিন্তু কোনো কাজ নেই, হজ সব মক্কায়। মক্কায় যা আছে এখানে করলে হজ শেষ, কিন্তু মদিনায় যাওয়া লাগে কেন? লক্ষ লক্ষ হাজী সাহেবরা মদিনায় অন্তত 8 দিনে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ে। একটাই কারণ, সেখানে রাসূলুল্লাহ আছেন। এই জন্য আমাদের নিয়ামতের কদর করা লাগবে। সামনে যেহেতু একটা নিয়ামত আল্লাহ আমাদের দিতে যাচ্ছেন, যত ষড়যন্ত্র হচ্ছিল সব ষড়যন্ত্র কিন্তু আল্লাহ নিজে নস্যাৎ করে দিচ্ছে। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ষড়যন্ত্র 3 দিন আগে হয়েছিল। যিনি পালিয়েছে উনি ওনার কথিত স্বামী যাকে বলা হয়, আমি নাম নিতেও ঘৃণা করি ওই লোকটার, কারণ পৃথিবীতে মুশরিকরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। এই কথা বলেন না কেন? সুতরাং ওই দাদা ওনারে পাঠিয়েছিল ট্রাম্পের কাছে যে বাংলাদেশ সম্পর্কে কিছু উলট পালট মিথ্যা কথা বলতে। এগুলো শুনে ট্রাম্প যেন রেগে যায় আর ওই মহিলাকে যেন আবার এখানে এখানে বসিয়ে দেয়। আল্লাহর ইশারা, ওই দিনই ডক্টর ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে। আর ওদিকে জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে। ট্রাম্প দেখছে যে এ বলে কি গো, মাইক্রোসফট এটা রিপোর্ট দিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। আপনারা গত পরশু দিনের রিপোর্ট পেয়েছেন ভয়েস অফ আমেরিকার। তাম দুনিয়ায় যত শাসক ছিল সবচাইতে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে বেনিয়ামিন, ওই যে যেটা ইসরায়েলের যেটা শয়তান। এরকম 100 জনের তালিকা দিয়েছে। 1 নম্বরে কোনটা? সুতরাং আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। ট্রাম্প শেষ পর্যন্ত ঝাড়ি দিয়ে বলেছে বাংলাদেশ আর হাসিনা নিয়ে আমার কাছে কোনো কথা বলবেন না, ওটা আপনাদের ব্যাপার, আপনারা মিটান। অনেকে আশা করেছিল যে অনেক কিছু খাবো, ওদের বাড়া ভাতে লবণ দিয়ে দিয়েছে খা। এই জন্য আল্লাহ যেহেতু নিজে মোকাবেলা করছেন, দেশটার সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয়কার ভাব। আপনারা জানেন বাংলাদেশে সব ইসলামপন্থীরা প্রায় এক হয়ে গেছে। তারা বলতে চাচ্ছে সামনে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই। এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে। এবার আমরা আর অত পাগল শামসুদ্দিনা, কে কথা বলেন না কেন? এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব। আমরা চাই কোরআনের 500 আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায়। আগে আমরা জানতাম এই দেশে 100 জনের 15 জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল। এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, মাত্র 6 মাস 11 দিন চলছে, আর 6 মাস যেতে দেন।
এদেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েম চাই। এইটা আমরা সামনে এই চর্ম চোখে দেখতে চাই না। আল্লাহ যেন তৌফিক দেন দেখার, বলেন আমিন। দল মত নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে, ওই কোরআন থেকে সূরা ফাতিরের 5 নম্বর আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা। শয়তানও কিন্তু বন্ধু বানায়। এ পৃথিবীতে 10 প্রকার নবীর উম্মতের ভেতরে অন্য জাতিবাদ, এদিকে তাকান, ইহুদি খ্রিস্টান মুশরিক মাজুসি বৌদ্ধ যারা আছে সব বাদ, শুধু নবীর উম্মত আমরা দাবি করি যারা, তাদের ভেতরে 10 প্রকার মানুষকে শয়তান বন্ধু হিসাবে গ্রহণ করে। কয় প্রকার? আরো জোরে। এখন আপনি মিলাবেন যে আপনি এই 10 প্রকারের কোন প্রকারে আছেন কিনা। যদি থাকেন আজকে তওবা করে বাড়ি যাওয়া লাগবে, নাকি শেষ করে দেব? দরুদ আর সালাম নবীজির উপরে পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা ফাতির। কোন সূরা? 45টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 5 নম্বর আয়াত। জবান খুলে আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে বলেন আউযু বিল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন শুধুমাত্র এই পৃথিবীর মুসলমানদেরকে না, যাদের আল্লাহ বানিয়েছেন তাদেরকেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতে রুকুতে আমরা পড়েছি তাফসিরে ইবনে কাসিরে, তিনি এখানে কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে কিয়ামতের যে ব্যাপার, এটা কিন্তু হাস্যকর না, এটা খেলাছোড়া না, এটা পাগলামির বিষয় না। কিয়ামত সত্য, হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর ওই মহাপ্রবঞ্চক শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলে না রাখে। এটা ছিল বাংলা অর্থ। এবার আসেন তো, আল্লাহ ডাক দিয়েছেন তামাম দুনিয়ার মানুষকে, যেটা বোঝাতে সেটা একটা ওয়াদা। সেটা কি? আল্লাহর এই 500 ওয়াদার ভেতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক 1 নম্বরে ওয়াদা দিয়েছেন, এই জমিনে যারা আছে এই মানুষগুলোর জন্য প্রথম ওয়াদা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের ভেতরে আছে রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আমি আল্লাহর প্রথম ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব। যেমন তাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই 2টা শর্ত মানার কারণে দিয়েছিলাম। হযরত ওমরকে যেমন দিয়েছিলেন, আবু বকরকে দিয়েছিলেন, হযরত ওসমানকে দিয়েছিলেন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে দিয়েছিলেন। ওই আল্লাহ ঠিক ওই রকমই এখনো আছে। কথা বলেন না কেন? উনি এখনো ওই রকমই আছেন, একটু হালকা দুর্বল হয়ে গেছে। উনি ওই রকম নেই, নাকি রওশন এরশাদের মতো একটু দুর্বল? এমন গৃহপালিত বিরোধী দল ছিল, আমার মনে হয় এই রওশন এরশাদকে ঠেলা দিলে পরিচিত। আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, আমাদের পূর্বপুরুষ যারা
তাদেরকে যদি আল্লাহ এই দুইটা শর্ত মানার কারণে জমিনে শাসন ক্ষমতা দেয়, মাস্ট বি আমাদেরকে এই দুইটা ওয়াদা যদি আমরা পূরণ করতে পারি, শর্ত যদি মেনে নিতে পারি, আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ পূরণ করবেই। ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা কি সত্য। সুতরাং এই ওয়াদার সামনে আমরা দেখতে চাই, কিন্তু আমাদের আবার দুইটা গুণ লাগবে না? বলেন বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমরাই বিজয় হবে সামনে যদি মুমিন হতে পারো। ও সিরাজগঞ্জবাসী, এই পৃথিবীর ময়দানে ভয় নেই, চিন্তা নেই, বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মুমিন হতে পারো। বিজয় দেওয়ার মালিক কে? আরো বলেন, মুমিন হওয়ার মালিক কে? বলছে আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম কি? মুমিন। আল্লাহর নাম কি? আর আমরা কি? আব্দুল মুমিন। আমরা কি? সুতরাং বিজয়ী হব আমরা, মাস্ট বি। শর্ত আল্লাহ দিয়েছেন ইন কুনতুম মুমিনিন। ইনের শর্তিয়া যদি আমরা মুমিন হতে পারি, তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এটা, আল্লাহর এই ওয়াদা 500 আমরা অন্তত প্রথম ওয়াদা, উনি যেহেতু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব, এ ওয়াদা করলেন কে? আরো জোরে বলেন কে? এ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না? শর্ত কয়টা? একটা। বলেন কয়টা? ঈমান আনতে হবে। মুমিন যদি আমরা হতে পারি, আমরা হব আব্দুল মুমিন। আসল মুমিন কে? উনি বিজয় দেওয়ার মালিক। এজন্য যারা বলছেন বিজয় দেওয়ার মালিকও আল্লাহ, মুমিন হওয়ার মালিকও আল্লাহ, না, আল্লাহর মুমিন হওয়ার দরকার নেই। মুমিন হওয়া দরকার কাদের? আমাদের। সুতরাং আমরা এমন মুমিন হতে চাই যেমন হযরত ওমর হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন। রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই আয়াতগুলো আমি শুধু তেলাওয়াত করলাম, এর ব্যাখ্যাটা বলছি না। আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন, সেটা কিয়ামতের ওয়াদা। কিসের ওয়াদা? আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত হবে, তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আসা লাগবে, হাজির হওয়া লাগবে। সুতরাং ওই দিন আসার আগে যেই কয়দিন দুনিয়ায় আসো, দুনিয়ার এই জমিনটা, এই জীবনটা তোমাদেরকে যেন ধোকায় ফেলে না রাখে। সিরাজগঞ্জবাসী, শয়তান আমাদের সামনে বিভিন্ন জাকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখিরাত, আমাদের কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে, এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই। কথা বলেন না কেন? এ ধোকায় আমরা পড়তে চাই। আরো জোরে বলেন চাই। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন সেই মহাপ্রবঞ্চক, মহাপ্রতারক, ধোঁকাবাজ এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা জিন শয়তান। মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার, একটা নারী শয়তান, একটা পুরুষ শয়তান। কথা বলেন না কেন? এই পৃথিবীতে কোনো পুরুষকে যদি শয়তান আসর করে, তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোনো মহিলাকে যদি শয়তান আসর করে। এই জন্য পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা, সেখানে দেখবেন দাঈফা লেখা আছে।
ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দ আপনি পাবেন না। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আমি পেয়েছি ইন্না কায়দা কুন্না আযীম। আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। ও সিরাজগঞ্জবাসী, এখানে একটা শিক্ষা আছে, এদিকে তাকান। আল্লাহ কিন্তু এখানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নম্বর আয়াতে, যদিও এটা জুলাইখার নামে নাজিল হওয়া, রব্বুল আলামিন জুলাইখার নাম এখানে দিতে পারতেন। জুলাইখার নাম আল্লাহ না দিয়ে কায়দা কন্যা দিলেন কেন বহুবচন? যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যেত। আল্লাহ কন্যা দিলেন কেন? দুইটা তাফসীর আছে এখানে, এদিকে তাকান। প্রথম তাফসীর হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এই কারণে শুধুমাত্র পৃথিবীতে জুলাইখা একা না, এরকম বহু জুলাইখা যুগে যুগে আসবে। তারা ইউসুফ নবীর অনুসারী যারা, অনুগামী যারা, ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে, তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে। এ পৃথিবীতে ওই জুলিখার পরে আর জুলিখা আসে নাই। কথা বলেন, এসেছে কিনা? আমাদের দেশে একজন তার উত্তরসূরি ছিল, উনি হযরত ইউসুফকে ধর্ষণের মামলা দিয়েছিল। এই জুলাইখা, আপনি তাকান আল্লামা সাঈদীর নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা। অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে, যে মেয়ে মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, কোন সালে আপনি জন্ম নিয়েছেন? মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? বলছে 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিলেন, মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে রাখেন, জন্ম 75-এ, ধর্ষিত হয়েছে 71-এ, এটা কি রুহের জগতে? ওই দিন মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? বলেন বলেন। কিন্তু পুরাটা তো সাজানো, ট্রাইব্যুনালও সাজানো, বিচারপতি সাজানো, আসামিগুলো সাজানো, সাক্ষীগুলো সাজানো। ওইগুলো তো আসামি হওয়ার কথা না, ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে। রায় দিচ্ছে, রায়ও সাজানো। এই কথা বলেন না কেন? সুতরাং সবই যখন সাজানো, আর এই ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায়, যারা সাক্ষী, এই যে আজকে বেরিয়েছে রিপোর্ট, অনেক আগে বেরিয়েছিল, আজকে আমি দেখলাম 3 জন সাক্ষীর উপরে ভিত্তি করে তারে ফাঁসির রায় দিয়েছে। একজন সাক্ষী দেখেছে 6 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 3 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 1.5 মাইল দূর থেকে। এই হচ্ছে সাক্ষী। ওই 75-এ জন্ম, 71-এ ধর্ষিত, ওই রকম হয়েছে। এই কথা বলেন না কেন? সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়াট। আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন, বিপ্লবের মাধ্যমে যেহেতু এ সরকার, আর বিপ্লবের অগ্রনায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে? আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই, এবং মুক্তি দিতে হবে। অনেকে মনে মনে করছে, এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা, এরকম বলেই থাকে না। এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, আল্লাহর কসমে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি, মন থেকে, সব না, কিছু মুনাফিক আছে, মন থেকে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না, ওটা কিন্তু তাদের মুখের কথা না, ওটা মনের কথা। আর একবার যেহেতু বের হয়েছে এটা আমিরে জামাতের মুখ দিয়ে, এটা বাস্তবায়ন কালকে হওয়াই লাগবে, নয়তো কি হবে আমরা জানি না। এই কথা বলেন না কেন? উনি তো যা মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না, ওটা মনের কথা। সুতরাং সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে, অনেকে বলছে এরকম বলেই থাকে। কিসের বলে থাকে আপনি কালকেই দেখতে পাবেন। খালি আমরা বলি না, মুখ দিয়ে যেটা বলি ওইটা আমার মুখে এবং মনে এক কথা। আমরা চাই এই অগ্রদূত, এই সৈনিকটাকে আর যেন জেলখানায় পৌঁছতে না দেওয়া হয়। হিংসার বশবর্তী হয়ে এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে।
আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর এই পৃথিবীটা দেখে যাক। কয়দিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যাবে, এই কথা বলেন না কেন? সুতরাং এই জুলাইখার অনুসারী যারা, তাদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না, ভয়ঙ্কর। ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছে। যদিও একটা চক্রান্ত এখনো হালে পানি নেয়নি, আর সামনে কোনো চক্রান্ত এদেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ। যা বললাম দেখেন, দুইটা বললাম, উনি সাক্ষী দিয়েছে, ধর্ষিতা হয়েছে, আর ইরার তিনটা সাক্ষী। পুরাটা যে সব বানোয়াট, সাজানো, মিথ্যা। একটু যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি বুঝে ফেলবেন। সুতরাং এই নিরপরাধ মানুষটার পক্ষে কিন্তু দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের। যদি রাজনীতি মনে করে চলে যান, আপনার উপরে আল্লাহ খুশি হবে না। কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই বাধা দেওয়া লাগবে হাত দিয়ে। এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে? সুতরাং যার যে সমর্থ আছে হাতের, ক্ষমতার, পাওয়ারের, ওই জায়গায় কালকে দেখাতে হবে। এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ, যদি আমরা ওই পর্যায়ে যাই, যদি এরপরও না হয়, অন্তরে আমরা ঘৃণা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায়। সুতরাং কিয়ামত সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে, এগুলো যে কত ভয়ঙ্কর। নবীজি বলেন, কোন শয়তান যদি পরিবারে কোনো মহিলার উপরে ভর করে, ওই পরিবারটা পুরো ধ্বংস হয়ে যায়। এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে, ওই পরিবার আর পরিবার নেই, পুরাটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে। দেখতে উপরে মনে হয় ভালো, না, ভালো নেই। আজ হাজারো পুত্রবধূ বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে। সম্মানিতা মা বোনেরা, আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে? নাই তো নিজের মা বাবাকে যেই নজরে দেখেন, শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না। কোন কারণে? এটা শয়তানের একটা চক্রান্ত। এই কথা বলেন না কেন? অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পাবো না। কে পাবে? কে বলেছে আপনি? আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। আমি একজন স্বামী, এইটা একটা স্বামী। যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে, সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি, কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায়, আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। না তো জীবনেও স্বামীর মন আপনি পাবেন না। হ্যাঁ, উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে। এরকম মানসিক রোগী সিরাজগঞ্জে নেই? কার কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। এভাবে হাত তোলা ঠিক না, এটা রেকর্ড হচ্ছে। সম্মানিত মা বোনেরা, বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে। আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না। আপনার শ্বশুর শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো। আমি কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, যে দেখে একটা বৃদ্ধাশ্রম। এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে। চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। আমি দুইজনের সাথে কথা বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। আপনারা বলছে 3 বছর আমরা পড়ে আছি, ছেলে মাঝে মাঝে টাকা পাঠায়, আমার বউ মা শুধু ঘ্যানর ঘ্যানর করে আর বলেছে ওই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে ছেলে আমার ডিসি আমারে রেখে গেছে এখানে। আপনি চিন্তা করতে পারেন, এই সিরাজগঞ্জ পুরা জেলা চালায় একটা ডিসি। সেই ডিসির মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে 2 দিন 3 দিন না 3 বছর। এই পুত্রবধূর ছোট মনের কারণে। বাড়িতে থাকলে কি হইতো? সে শেষ বয়সে একটু নাতিনাত করে একটু আনন্দে থাকতে চায়। এই কথা বলেন না কেন? বৃদ্ধাশ্রমে যারা আছে তারাই কিন্তু এইটা চায়, খুব বেশি তাদের চাহিদা নেই। কিন্তু এই পুত্রবধূদের ছোট মনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয়। নেন, অথচ এই মার পেটে 8টা 10টা 15 20টা সন্তান জায়গা হয়েছে, আর এই 20টা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না। 7 দিন শুধু পালাপালি করে খাওয়ায়। আপনি মানুষ, আরো তো মাকে নিয়ে কাড়াকাড়ি করা দরকার।
নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না, ওটা সাদগা। কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক, সেই বউ যেন স্বামীকে বলে, স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবার, আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না। সম্মানিত পুত্রবধূ যারা আছেন, সম্মানিতা মা এবং বোনেরা, হয়তো মন খারাপ হচ্ছে যে হুজুর যেন জীবন আর এলাকায় না আসে, আমার আর আসার দরকার নেই, কিন্তু আপনি নিজেকে সংশোধন করেন। সত্যি কথা বলছি, আপনি স্বামীর মন জীবনেও পাবেন না। হ্যাঁ, ওপরে ওপরে সংসার করার জন্যে ছেলে মেয়ে হয়ে গেছে, এখন মন থেকে কি করা যাবে একটু মেনে নেয়, কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছেন, অনেক মা বাবা এরকম আছে, এটা মা বাবা না, এটা ডাইনি। নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয়, কাজ না জানলে কাজ শিখিয়ে দেয়, আর অন্যের একটা মেয়ে এসেছে কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এইরকম ডাইনি মা দেশে নেই? এই মহিলা প্যান্ডেল এরকম ডাইনি মহিলা কারা আছেন? হাত তোলেন তো। তুলেছে, হাত তুলেছে না? শাশুড়ি যারা বসে আছেন, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। মাস্ট বি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাক, এই কথা বলেন না কেন? কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে আসর করে, আর শয়তান কোন মহিলাকে যদি একবার ধরে, ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায়? পরিবারটা নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, আর রাষ্ট্রের প্রধান ছিল, রাষ্ট্রটাও নষ্ট করে ফেলেছে। এই জন্য নবীজি জানিয়েছেন, ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। আর 54 বছর আমরা আর সফল হতে পারি না, আমার মনে হয় এই কারণে, কারণ নবীর কথা মিথ্যা হবে না। এই জন্য আগামী থেকে ক্ষমতার চেয়ারে কোনো মহিলা বসতে পারবে না। হ্যাঁ, এটা আপনারা চান না? এটা রেকর্ড হয়, কারা কারা চান দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা চাই আগামীতে আমাদের নেতা হবে, রাষ্ট্রপ্রধান হবে কোনো পুরুষ। এটা আমার বানানো কথা, সূরা নিসার 34 নম্বর আয়াত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ হবে নেতা, মেয়েরা হবে তার আজ্ঞাবহ। আর এখন বউগুলো রাজমিস্ত্রি, আর আমরা যোগাইলি না, এটা আর সামনে আমরা হতে দিতে চাই না। শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক। শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে? 10 প্রকার। বলেন বলেন। 1 নম্বরে জালেম শাসক, যেটা এর আগে ছিল, ওটা সরাসরি তো শয়তান। শয়তান আর বন্ধু বানাবে কি? শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম। 2 নম্বরে ওই আলেম যারা জালেমের তোষামদি করে, আর এইটাও 15.5 বছরে বেশি ছিল। 3 নম্বরে ওই সমস্ত ধনী মানুষ যারা টাকা পয়সা কামাইয়ের ক্ষেত্রে কোনো বাজ বিচার করে না, বাবা শাহজালাল সব হালাল, এরকম ছিল না 15 বছরে। 4 নম্বরে যে মানুষগুলো খাদ্যে ভেজাল দেয়, এই যে খাদ্যে ফরমালিন যারা দেয়, বিষ দেয়, ভেজাল দেয়, এরা পোকার আনতে মানুষকে হত্যা করার শামিল। আমার মনে হয় সামনে এরকম মানুষ ধরা পড়ে গেলে এদের আর বাঁচিয়ে রাখা ঠিক না, কারণ এরা তো মানুষ না, এরা কি শয়তানের বন্ধু? বলেন বলেন, শয়তানের। সুতরাং খাদ্যে ভেজাল দেওয়া, খাদ্যে ফরমালিন দেওয়া, ঔষধ দেওয়া, এটা বন্ধ করা লাগবে। যদি কোনোটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে, ওই রকম ফল, ওর মেয়েকে ওর বউকে খাওয়াবেন, দেখ কেমন লাগে। এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হার্ট অ্যাটাক করে কলিজা নষ্ট হয়ে ভেতরে সব অসুস্থ হয়ে মরে যাবে, আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না। ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো লাগবে। এই জন্য খাদ্যে ভেজাল যারা দিচ্ছেন, ঔষধ মিশাচ্ছেন যারা, তারা কিন্তু আর মানুষ এখন আর নেই। আপনি শয়তানের অলরেডি বন্ধ হয়ে গেছেন। আমরা তাফসীর থেকে যেহেতু তুলেছি, মন মতো তো বলতে পারবো না, তাফসীর থেকে শোনাচ্ছি। 10 প্রকার মানুষের নাম বললাম না? প্রথম নম্বরে কি? জালিম শাসক। বলেন জালিম। 2 নম্বরে
কৃপণ ধনী যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাজ বিচার নেই। 3 নম্বরে ওই আলিম যারা জালেমের সাফাই গায়। 4 নম্বরে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয়, ঔষধ দেয়, কীটনাশক মিশায়। এরপরে 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে। সামনে কিন্তু আসতেছে বহু আমানতের দোহাই দেবে, দায়িত্ব পেয়ে গেলেই খেয়ানত করবে। 6 নম্বরে পেয়েছি অহংকারী লোক। 7 নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে। 8 নম্বরে যারা জেনাকারী। এই পৃথিবীতে একটা দেশ, আমি নাম নিলাম না, ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে উলঙ্গ করে, এই যুগল দৃশ্যগুলো তাম দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে, এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে। এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়া যে কত বড় মারাত্মক, পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে এই অপরাধটার কারণে। সুতরাং জেনাকারী যারা, এরা মানুষ আর নেই, এরা শয়তানের বন্ধু হয়ে গেছে। 8 নম্বরে যারা সুদখোর। 9 নম্বরে যারা বখিল, দান করতে চায় না। 10 নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করে আর আমদানি করে। বাংলাদেশ থেকে লোহা, তামা, সোনা এগুলো পাচার হয়, আর দাদাদের দেশ থেকে আসে ডাল, বাবা, গাঁজা। এগুলো আর সামনে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশটা একটা নিয়ামত, এটা ইকোনমিক অর্থনৈতিক একটা অঞ্চল। আমাদের সামনে যে বিশাল সমুদ্র পড়ে আছে, এই সমুদ্রগুলো, এই 7 সিস্টার, বিশেষ করে এই যে পাশে 2টা রাষ্ট্র নেপাল আর ভুটান, এদের দেশে কিন্তু সাগর নেই, পাহাড় আছে। ওরা ব্যবসা বাণিজ্য করতে হলে এই সাগর ব্যবহার করা লাগবে, বিশেষ করে এই 7 সিস্টারের। আমরা চাই সবাই মিলে ব্যবসা করে এই সাগর থেকে সবাই লাভবান হব। এই দেশটা আল্লাহ এমনভাবে আমাদের আয়ত্তে দিয়েছেন, এমন একটা নিয়ামত হিসাবে দিয়েছেন, যদি আমরা সঠিকভাবে সামনে ব্যবহার করতে পারি, 18 কোটি মানুষ 18 কোটি জনসম্পদে পরিণত হয়ে এই দেশ থেকেও চীন দেশের মতো আস্তে আস্তে আমরা উন্নত হতে পারবো। আল্লাহ সেই তৌফিক সামনে আমাদের দেখার সুযোগ করে দেন, বলেন আমিন। আমার লিখিত বই আছে, জেলখানায় কিছু লিখেছিলাম, বাইরে এসে পরবর্তীতে করেছি, ওই গাড়ি থেকে নিয়েছেন, কয়টা আছে? আল্লাহুম্মা আমিন।